ত্বকে অ্যাকনে পিম্পলসের সমস্যা, ব্রণর পরে দাগ ছোপ থেকে যাচ্ছে, বয়সকালে বলিরেখা পড়ে যাচ্ছে, ত্বকে কোনো গ্লো আসছে না, তো সমস্ত সমস্যার সমাধান করতে নিয়ে চলেছে আজকে সুন্দর রেমেডিটা। নমস্কার বন্ধুরা, পূজাস ক্রিয়েশনের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর আজকে আমি নতুন একটা রেমেডি নিয়ে তোমাদের সাথে চলি। আজকে যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই এটা লাইক দিও, সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা অল নোটিফিকেশান বেলটা অন করে রেখো। তো চলো দেখে নিই আজকের ভিডিও। বন্ধুরা, ত্বকের আজকের রেমেডির জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ঘরেরই একটা খুব পরিচিত, আমাদের সৌন্দর্যের জন্য লাগেই, সচরাচর আমরা ইউজ করেই থাকি, সেটা হচ্ছে বন্ধুরা মুলতানি মাটি। হ্যাঁ, মুলতানি মাটি কি করে, ত্বককে ব্রণর হাত থেকে দূর করে, স্কিনে যে একটা বয়সের একটা দাগ এসে যাচ্ছে, একটা রিঙ্কলসের সমস্যা এসে যাচ্ছে, সমস্তটা দূর করে এই মুলতানি মাটি। আর এই মুলতানি মাটি আরও একটা পরিচিত জিনিস হচ্ছে, সেটা হচ্ছে চালের গুঁড়ো। 1 চামচ পরিমাণে এখানে নিয়ে নিয়েছি চালের গুঁড়ো কী করে, স্ক্রাবিং করে নোংরা ময়লা টেনে, দাগ চোপ টেনে বার করতে, নোংরা ময়লা বার করতে সাহায্য করে এই চালের গুঁড়ো। আর আমি এখানে নিয়ে নিয়েছি অল্প পরিমাণে একটুখানি হলুদ তো যেন অ্যান্টিবায়োটিক উপাদান রয়েছে, ত্বকে উজ্জ্বল করে, পিগমেন্টেশনের দাগও পর্যন্ত দূর করতে সাহায্য করে, ত্বকে একটা গ্লো আনে, চকচকে করে, সুন্দর করে প্রত্যেকটা উপাদান। আর এর সাথে নিয়ে নিয়েছি 4 ভাগের 1 ভাগ পরিমাণে একটু লেবু কী করে, লেবুর মধ্যে সাইট্রিক অ্যাসিড আছে, যেটা আমাদের ত্বকের মধ্যে নোংরা দাগ ছোপ টেনে তুলতে সাহায্য করে। কারো যদি লেবুতে প্রবলেম থাকে, তোমরা এখানে অ্যালোভেরা জেল ইউজ করতে পারো, খুব ভালো ফল দেবে। আর এই মুলতানি মাটিটা অ্যান্টিসেপটিক হিসেবেও কাজ করে বন্ধুরা। আর এই সমস্তটার সাথে আর একটা জিনিস আমি সেটা নিয়ে নিয়েছি, সেটা আমাদের ঘরেই পাওয়া যায়, সেটা হলো মধু বন্ধুরা। অল্প পরিমাণে আমি এখানে নিয়ে নেব মধুতে না প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, ত্বকে বলিরেখা পড়েছে, ত্বক টান করতে সাহায্য করে, যাদের মুখে অ্যাকনে আছে সেই অ্যাকনে কমাতে সাহায্য করে, কারণ এটা অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান আছে। আর মধুতে না স্কিন ব্রাশিং প্রপার্টিস আছে, এর ফলে ত্বক উজ্জ্বল দেখায়, ময়েশ্চারাইজ রাখে, এই গরমেও ত্বক সুন্দর উজ্জ্বল আর একটা গ্লো ফিরে আসে, মুখের গ্লো ফিরে আসছে। তো প্রত্যেকটা উপাদান এইভাবে একটু ভালো করে মিশিয়ে নেব। অল্প পরিমাণে একটু জল দরকার লাগবে, তো অল্প পরিমাণে একটু জল নিয়ে এইভাবে আমি পুরোটা ভালো করে মিশিয়ে নিয়ে নেব। তো চলো বন্ধুরা, আমি তোমাদের এটা অ্যাপ্লাই করে দেখাই। তো এইভাবে মুখটা প্রথমে একটা ফেস ওয়াশ দিয়ে ভালো করে একটু ধুয়ে নেবে, নিয়ে এইভাবে মুলতানি মাটির যে ফেস প্যাকটা তোমরা এইভাবে এটা লাগিয়ে নেবে, এইভাবে কপালে, গালে, নাকের পাশে, চোখের তলাতে, এমনকি চোখের উপরেও তোমরা লাগাতে পারো, কিন্তু কোনো রকম ঘষবে না, সেটা হালকাভাবে লাগিয়ে রাখতে পারো। অনেক সময় চোখে কালি পড়ে যায়, তো চোখের তলা অবশ্যই লাগাবে, কপালে, প্রত্যেকটা জায়গায়, নাকের পাশটা, ঠোঁটের পাশে প্রত্যেকটা জায়গায় লাগাবে হালকাভাবে। এখন যেহেতু গরমকাল, হালকাভাবে টান যেই ভাব দেবে, 5 থেকে 10 মিনিট পরেই দেখবে টান ভাব হালকা দিচ্ছে, তখনই তোমরা এটা ম্যাসাজ করতে শুরু করবে। বেশি একদম টান করবে না, তাহলে ম্যাসাজ করতে অসুবিধা হবে। বেশি যদি টান হয়ে যায়, হাতে একটু জল নিয়ে ম্যাসাজ করবে অবশ্যই, নাহলে স্কিনে প্রবলেম এসে যাবে। তো হালকা টান যেই হচ্ছে, আমি এটা ম্যাসাজ করতে শুরু করে দিয়েছি। যেভাবে তোমরা ফেস ওয়াশ করো সেইভাবে একই প্রসেসে তোমরা ভালো করে মুখটা ওয়াশ করবে, যাতে মুখের নোংরা ময়লা দাগছোপ টেনে বেরিয়ে যায়, স্কিনটা একটা গ্লো ফিরে আসে, সেইভাবে ভালোভাবে তোমরা এটা ম্যাসাজ করবে। তো আমি এবার ম্যাসাজ করা হয়ে গেছে, এবার একটা রুমাল আর যে কোনো টাওয়াল পরিষ্কার, সেটা দিয়ে হালকাভাবে মুখটা ভালো করে মুছে নেবে। এইভাবে মুখটা মুছে নেবার পর, আর অবশ্যই তোমরা এটা রাতে অ্যাপ্লাই করো, খুব ভালো ফল দেবে, সারা রাত স্কিনটা একটা মানে কি রেস্ট পাবে। তো এইভাবে করার পর রাতে নাইট ক্রিম লাগিয়ে শুয়ে পড়ো, দেখো বন্ধুরা সকাল উঠে সুন্দর একটা গ্লো, স্কিন থেকে দাগ চোপ দূরে যাবে, টান করবে, উজ্জ্বল করবে, অ্যাকনে পিম্পলের সমস্যা দূরে যাবে, ট্যান দূর হবে, বলিরেখাও দূর যাবে। তো এইভাবে মুখটা ভালো করে আমি মুছে একটা ময়শ্চারাইজার লাগিয়ে শুয়ে পড়বে। আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক দিও, সাবস্ক্রাইব করো, টাটা।